জাস্ট ভিউটা চেক করো গাইস। আর ওখানে লাইন দিয়ে সব ট্রলার করে দাঁড়িয়ে রয়েছে। বিশাল সাইজ লবস্টার ফিশ করার খুব চান্স বাবারে। লাগছে না অসাধারণ লাগছে। নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন আরেকটা ভিডিও। মেরিন ড্রাইভের কিছু সিনিক বিউটির সঙ্গে সঙ্গে এই ভিডিওটিতে থাকবে দীঘার কিছু অফবিট প্লেস। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকুন অ্যাডভেঞ্চার উইথ সুমনের সাথে। তো এই আমরা এখন বেরিয়ে পড়ছি হোটেল থেকে। এই আমাদের সব গাড়ির লাইন আপ। চলো, সময় এখন 1:25 আর আমরা বেরিয়ে পড়লাম দীঘা থেকে। তো জগন্নাথ মন্দিরকে টাটা করে দিচ্ছি, আবার আসা হবে। জয় জগন্নাথ বলে আমাদের লাইনটা চালু করলাম। চৈতন্য মহাপ্রভু উপরে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখন যাচ্ছি মেরিন ড্রাইভ দিয়ে, আর ওইদিকে সমুদ্রে সবাই স্নান করছে। এই ট্রিপে আমাদের স্নানটা করা হলো না, সমুদ্রে সুইমিং পুলে ভালোই এনজয় করেছি আমরা। জল অনেকটা দূরে আছে। চলো মোহনায় গিয়ে দেখাচ্ছি মোহনার ভিউ। এখানে প্রচুর মাছ, ভেটকি মাছ, পমফ্রেট মাছ, আর এখানে প্রচুর ট্রলার মাছ ধরে আসছে। ট্রলার গুলো শুটকি মাছ, বাবা কি গন্ধ। তো উৎপল অন্যদিকে চলে গেছে, আমরা আর এখান থেকেই ব্যাক করছি। আর এখানে টাইম ওয়েস্ট করবো না। বিশাল সাইজের লবস্টার, চিংড়ি আছে, লবস্টার আছে। তো মোহনা থেকে বেরিয়ে গেলাম, আর সামনে আমাদের সব কটা বন্ধু যাচ্ছে। তো যতই যাই বলো, ঘুরতে খুবই মজা লাগে। যখন বাড়ি ফেরার সময় মনটা সত্যি খুব কষ্ট লাগে, খারাপ হয়ে যায়। কিন্তু কি করব, কাজকর্ম আছে, সবকিছুই বজায় রেখে চলতে হবে। ঘুরতেও হবে, কাজও করতে হবে। দীঘা গেট আর এই ডান দিক দিয়ে উঠে আসলাম, উঠে গেলাম আমরা মেরিন ড্রাইভের রাস্তাটা। আর এখান থেকে খুব সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়, দেখাবো তোমাদেরকে। চলো, লাইনটা লাগছে দেখো জাস্ট। ও এই রাস্তায় গাড়ি চালাতে নিবি লাগছে সবাই মিলে। এই দিকটা পুরো ফাঁকা জমি, আর তোমার পা দিকে পুরো ঝাউ গাছের বন। একমাত্র আমারই কম সিসির গাড়ি, আর সবার মোটামুটি 150-200। কি লাগবে সমুদ্রটা, সেই সেই। প্রচুর ম্যানগ্রোভ রয়েছে এখানে, কাদা মাটির মধ্যে প্রচুর ম্যানগ্রোভ ফুটে রয়েছে। জাস্ট ভিউটা চেক করো গাইস। আর ওখানে লাইন দিয়ে সব ট্রলার করে দাঁড়িয়ে রয়েছে। কি দৃশ্য! তো শঙ্করপুর 1.7, তাজপুর 7 কিলোমিটার, আর এইদিকে ছিল মোহনা। তো আমরা চলে যাচ্ছি আবার শঙ্করপুরের দিকে।
শঙ্করপুর তাজপুর ভিজিট করে আমরা ব্যাক করব। রাস্তাঘাট অতীব সুন্দর, এখানে একটা সুন্দর মন্দিরও দেখতে পাচ্ছি। এখানে লাগছে। চলো একটু ট্রেনে বেরোই, ওরা অনেকটা এগিয়ে গেছে। ব্রিজ থেকে নামার সময় লাগছে দেখো, জাস্ট অসম। তো চলে এসছি আমার বন্ধুদের কাছাকাছি। সেরা তো আমরা চলে এসেছি শঙ্করপুরে। এদিকে গেলে সমুদ্রের বিচ, ডান দিকে আমরা এই চলে যাচ্ছি এবার তাজপুরের দিকে। এই শঙ্করপুর, আর আবার আমরা চলে এসেছি একদম সমুদ্রের পাড় ধরে। এই মেরিন ড্রাইভটা এত সুন্দর লাগে সমুদ্রের পাড় ধরে যেতে, আর লাগছে দেখো অসাধারণ। তো আমরা পৌঁছে গেছি তাজপুর। তাজপুর দিয়ে এবার আমরা দেখি কোথায় যাবে বন্ধুরা কি বলে। তো আমরা এখান থেকে একটা রাস্তা পেয়েছি, এখান থেকে আমরা বিচের দিকে নেমে যাব। একটু অফরোড হবে। ও বালি আছে দেখি, স্কিড করবে। লাগিয়ে দেখো, ওয়াও। চল চল ভাই চল, কি জায়গা। এই আছে, এদিকে ঝাউবনটা পুরো মরা ঝাউবন ভাই, বালিতে উঠে গেছে গাড়ি নিয়ে। আমি গাড়িটা এখানেই পার্ক করে যাব। চল সাবাস, সবাই গাড়ি নিয়ে যাচ্ছে, আমিও যাবো চলো। চলে এসেছি একদম বিচের ধারে। ভাই গাড়ি দেবে যাচ্ছে। তো লাগছে দেখো জায়গাটা, আকাশ, খোলা আকাশ, নিচে সমুদ্র, এদিকে বিচ, কিন্তু ঝড়ে অনেক গাছ মরে পড়ে আছে। এদিকে সৌন্দর্যটা আলাদা, পুরো ঝাউবন। পুরোনো দীঘা এরকমই ছিল, এখন দীঘা তো অনেক রকম, মানে অনেক কিছু মডিফাই হয়ে গেছে। পুরোনো দীঘাটা এরকমই ছিল, প্রচুর ঝাউ গাছ ছিল ওইদিকে, বেশ সুন্দর লাগছে। তো এখানে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। সময় এখন 2:30 হয়ে গেছে, আর রাস্তাটা খুব ডেঞ্জারাস। ওরে বাপ, চাকা রীতিমতন স্কিড করছে। অফরোডিং এর মজা আসছে ঠিকই, কিন্তু ওই দেখো পুরো চাকা স্কিড করে যাচ্ছে। তো মন্দারমণির রাস্তায় একটা পেলাম আমরা ওয়াচ টাওয়ার, বেশ ভালো বড় একটা ওয়াচ টাওয়ার। রাস্তা সেই লিন করা রাস্তা হয়। ও
চলো, সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি। মন্দারমণি 10 কিলোমিটার, এখান থেকে সোজা গেলে চাউলখোলা 17 কিলোমিটার, এটা তাজপুর। আর আমরা ডান দিকে চলে যাচ্ছি মন্দারমণির দিকে, 10 কিলোমিটার এখান থেকে যেতে হবে। আর এই হচ্ছে আমাদের লাইন আপ। ও, তো আমাদের দুপুরে লাঞ্চ চলে এসছে। ভাত, সবজি, ডাল, স্যালাড রয়েছে, ঝুড়ো আলু ভাজা, চিকেন আসছে। তো এখানে আমরা এখন আছি মন্দারমণিতে। তো 250 টাকা প্লেট। আর আমার বন্ধুরা সব খেতে বসে গেছে। আর সহ্য হচ্ছে না কারো খিদা। চলো খেয়ে নি তাড়াতাড়ি। এই চলে এসছে পমপ্লেট আর আমাদের চিকেন। হেভি টেস্ট, খাওয়ার টেস্ট হেভি। তার কারণেই আবার মাঝখান থেকে ভিডিও করলাম। আমাকে লেবু না। তো মা চণ্ডী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখান থেকে আমরা খেয়ে নিলাম। আর এখানে রুম টুমও পাওয়া যায়, খাওয়া দাওয়া অসাধারণ, হেভি খেলাম। চ ভাই, বেরো বেরো বেরো, অনেক লেট হয়ে গেল, সময় হয়ে গেল বাবা 4:40। তো রাস্তা দিয়ে আস্তে আস্তে আবার একটা ডান দিকে রাস্তা পেয়ে গেছি, এখান থেকে বিচে যাওয়া যায়। আবার আমরা চলে যাচ্ছি হালকা অফ রোড করে বিচের দিকে। চলো, ওয়েদারটা সেই আছে আজকে, ওই জন্যই খুব ভালো লাগছে। মানে বালি স্কিট করার খুব চান্স, মানে বাবারে। চলে আসলাম কাঁকড়া বিচ। কাঁকড়া দেখো সামনে, পুরো লাল কাঁকড়ায় ভর্তি। এখানে এখানে থেমে থাকবো না বন্ধুরা, চলে যাবো বিচে। ওই 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 ওই, যতটা যাওয়া সম্ভব যাবো। ও হো, এই ফার্স্ট টাইম আমি বিচে বাইক চালাচ্ছি। আমার 100 গাড়ি নিয়েই চলে আসলাম মন্দারমণির বিচে। কি লাগছে দেখো, লাল কাঁকড়ায় ভর্তি। এই দেখো লাল কাঁকড়া, ওই 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 ওই, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। একটু লাল কাঁকড়াদের সামনে যাই, এদিকে কত লাল কাঁকড়া দেখো। এই তেরি, সব পালাচ্ছে, সব পালাচ্ছে, সব পালাচ্ছে। না, কাউকে মারবো না। কত লাল কাঁকড়া ভাই এখানে, জাস্ট লুক এট দ্য ভিউ। ভাই চলে এসছি ভাই, চাকা টাকা ঢুকে যাবে না তো? চলো, চলে এসছি একদম জলের সামনে। ও ভাই, নিজস্ব গাড়ি থাকলে, নিজের গাড়ি নিয়ে আসলে এটাই সুবিধা, যেখানে ইচ্ছা যাওয়া যায়। তোমার যেখানে মন চাইবে তুমি সেখানে যেতে পারবে। তো বেরিয়ে পড়ো বন্ধুরা, খাওয়ার জন্য অপেক্ষা না করে। সময় এখন 5টা 10, আর আমরা লাল কাঁকড়ার বীজ থেকে বেরিয়ে যাচ্ছি। এবার যাবো সোজা বাড়ি। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করব। আর এখান থেকে আমরা সোজা কাশি হয়ে বাড়ির দিকে রওনা দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। একটু পাশে থাকুন, আরো নতুন নতুন ভিডিও আনবো। দেখতে থাকুন অ্যাডভেঞ্চার উইথ সুমন। টাটা, বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।